আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। অলিম্পিক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সের মহারণ, কবে কখন ম্যাচ? মেয়েকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরবেন না ডি মারিয়া। ৮ বছরের প্রেম, এবার কি বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো? ব্যবস্থা নেবে না চেলসি, ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন এনজো ফার্নান্দেজ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রতি ফুটবল মাঠে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হলেও আর সেভাবে উত্তেজনার পারদ চড়ে না, বরং আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ সবার আকর্ষণেরই কেন্দ্রবিন্দুতে থাকে। গত ১.৫ বছর ধরে আর্জেন্টিনা ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে কম উত্তাপ ছড়ায়নি। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা জয়ের পরে আর্জেন্টিনার ফুটবলাররা ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান গেয়ে খোঁচা দিয়েছিল, যা নিয়ে তোলপাড় হয়েছিল ফুটবল মহলে। সেই আর্জেন্টিনা ও ফ্রান্স ফের মুখোমুখি হবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। শুক্রবার ২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্ব যেভাবে সাজানো ছিল তাতে নক আউট পর্বের শুরুতেই ফ্রান্স ও আর্জেন্টিনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কমই ধরা হচ্ছিল। তবে নিজেদের গ্রুপে আর্জেন্টিনা রানার্স আপ হয়ে যাওয়ায় বেশ আগে ভাগেই দেখা হয়ে যাচ্ছে আসরের দুই ফেভারিট দলের। কোয়ার্টার ফাইনালেই যে লড়তে হচ্ছে দল দুটিকে। গত মঙ্গলবার বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ৩-০ গোলে ইরাককে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে হ্যাভিয়ার মাস্টেরানোর দলকে পেছনে ফেলেছে মরক্কো। মুখোমুখি লড়াইয়ে নাটকীয়ভাবে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল আফ্রিকার দেশটি। কোয়ার্টারের লড়াই নিয়ে ফরাসি ফুটবলাররা আর্জেন্টিনাকে সবক শেখাতে তৈরি বলে জানিয়েছে। মাতেতা এ প্রসঙ্গে বলেন, সাম্প্রতিককালে যা ঘটেছে তাতে ফ্রান্সের সবাই আঘাত পেয়েছে। কোয়ার্টার ফাইনালে কি হয় সেটাই দেখতে চাই আমরা। এদিকে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। বিশ্ব জয়ের পরে কোপা আমেরিকাও জিতেছে, সেই কারণে মাতেতা বলেছেন, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দল, ওরা সব টুর্নামেন্টেরই ফাইনালে ওঠে। ২০০৮ সালে শেষবার অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল আর্জেন্টিনা, এবার কি হবে? আর্জেন্টাইন গণমাধ্যমকে আলভারেজ বলেন, আমরা হার দিয়ে শুরু করেছিলাম, তারপরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ঘরের মাঠে খেলছে ফ্রান্স, অ্যাডভান্টেজ ওদের, তবে ফাইনালে পৌঁছাতে হলে যাদের সঙ্গে খেলতে হবে তাদেরই হারাতে হবে। আনহেল ডি মারিয়ার উপর জন্মভূমি রোজারিওর গ্যাং দলের নজর যেন সরছেই না। কদিন আগেই তার রোজারিও সেন্ট্রালের বাড়িতে পাঠানো হয়েছিল মৃত্যুর হুমকি সম্বলিত একটি চিরকুট। এবার সরাসরি তার মেয়ের নাম উল্লেখ করে হুমকি দিয়েছে তারা। ডি মারিয়ার বোনের দোকানে একটি বাক্সে ভরে পাঠানো হয়েছে এই হুমকি, যেখানে বলা হয়েছে আর্জেন্টিনায় ফিরলেই খুন হতে হবে তার মেয়েকে। বুলেট বিদ্ধ শুকুরের একটি মাথা হুমকি হিসেবে আনহেল ডি মারিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আর্জেন্টাইন টিভিতে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া নিজেই জানিয়েছেন এমন হুমকির কথা। আমার বোনের দোকানে হুমকি দেওয়া হয়েছে, একটি বাক্সতে করে মাথা পাঠানো হয়েছে যার কপাল বুলেট বিদ্ধ। চিরকুটও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আমি যদি সেন্ট্রালে ফিরি তাহলে পরবর্তী মাথাটি হবে আমার ছোট মেয়ের পিয়ার। এমন অবস্থায় নিজের ছেলেবেলার ক্লাব থেকে অবসর নেওয়ার ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ডি মারিয়া। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের বাসিন্দা ডি মারিয়া। ক্যারিয়ারের শুরুটা রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে। ২ মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলে, সেখান থেকেই পরবর্তীতে তারকা হয়ে উঠেছেন ডি মারিয়া। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই উইঙ্গার চেয়েছিলেন ক্যারিয়ারের শেষটা রোজারিও সেন্ট্রালের হয়ে করতে, কিন্তু এমন হুমকির পর রোজারিওতে আর ফিরছেন না তিনি। আমি এভাবে রোজারিওতে ফিরবো না, ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না। রোজারিও থেকেই উঠে এসেছে আর্জেন্টিনার আরেক মহাতারকা লিওনেল মেসিও। গেল বছর তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জের পারিবারিক ব্যবসাতেও হামলা চালানো হয়েছিল। আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম এই শহর বিশ্বের অন্যতম অপরাধ প্রবণ শহর। এমন নাজুক অবস্থায় শহরের মেয়রের পক্ষ থেকে নিজ পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা নিত নারাজ ডি মারিয়া। বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না, একটি ব্যাকপ্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি ডাকাতির শিকার হচ্ছে। রোজারিওর লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না। এমন পরিস্থিতিতে আমার নিরাপত্তা নিয়ে কথাটা অসম্মানজনক। ৮ বছরের প্রেম, তবু প্রেমিকাকে বিয়ে করেননি পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি এক ভিডিওতে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে আবার স্ত্রী বলে সম্বোধন করেছেন তিনি।
এর ফলে ভক্তদের ধারণা খুব শীঘ্রই জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। 2016 সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছে জর্জিনা রোনালদো জুটির। এই সপ্তাহের শুরুতে ফিটনেস ব্র্যান্ড হুপের জন্য একটি নতুন ভিডিওতে হাজির হন রোনালদো, যেখানে ফিটনেস নিয়ে কথা বলার মাঝে 39 বছর বয়সী জর্জিনাকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করেন। ভিডিওতে নিজের বাড়ির জিমে ঘুরতে দেখা যায় 5 বারের ব্যালন ডি'র বিজয়ীকে। নিজের ফিটনেস উন্নতির জন্য জর্জিনাকেও কৃতিত্ব দেন তিনি। ভিডিওতে জর্জিনাকে নিয়ে রোনালদো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কি করছেন তা নয়, বরং এটি আপনাকে করতে হবে। যখন আমি ক্লাবে জিম করি না, তখন আমি আমার স্ত্রীর সাথে বাড়িতে কাজ করতে পছন্দ করি। আমরা ঘরে দুজনেই একে অপরকে জিম করতে উৎসাহিত করি। আমেরিকার খ্যাতনামা সাপ্তাহিক ম্যাগাজিন পিপল জানিয়েছে রোনালদো রদ্রিগেজকে বিয়ে করছেন নাকি করেননি তা নিশ্চিত নয়। 2016 সালে আর্জেন্টাইনের স্প্যানিশ ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের সঙ্গে মাদ্রিদের গুচি স্টোরে প্রথম দেখা হয় রোনালদোর। এরপর থেকে পরিণয় শুরু তাঁদের। দুজনের মধ্যে প্রথম সাক্ষাৎ ও প্রেমের কথা স্মরণ করেন। এক সাক্ষাৎকারে জর্জিনা বলেছিলেন, আমাদের প্রথম সাক্ষাৎ হয় একটি ফ্যাশন কোম্পানি, যেখানে আমি সহকারী সেলসম্যান হিসেবে কাজ করতাম। দিন কয়েক পর আমাদের আবার দেখা হলো আরেকটি বড় ব্র্যান্ড ইভেন্টে। আমার কাজের পরিবেশের বাইরে এমন একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ আবহে আমরা কথা বললাম। প্রথম দর্শনেই আমরা দুজনের প্রেমে পড়ে গেলাম। বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে না চেলসি। খেলোয়াড়দের মধ্যে ফাটল রোধ সম্পর্কে সেতু বন্ধনের জন্যই এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি। কোচ এনজো মারেস্কা জানিয়েছেন, সব খেলোয়াড় এনজোকে মেনে নিয়েছেন, যে কারণে সব সমস্যা মিটে গেছে। এর আগে নিজের কৃতকর্মের জন্য চেলসির কাছে বেশ কয়েকবার ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো। গত 14 জুলাই কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় উদযাপনের সময় টিম বাসে সতীর্থদের নিয়ে গান করেছিলেন এনজো। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামেও পোস্ট করেন। গানের ছলে আর্জেন্টাইন এই তারকা ফ্রান্সের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছিল। এনজোর বিরুদ্ধে অভিযোগ তুলে পাল্টা একটি ভিডিও পোস্ট করেন চেলসিতে তার সতীর্থ ওয়েসলি ফোফানা। সেখানে এনজোর এই কাজকে কুণ্ঠাহীন বর্ণবাদী বলে উল্লেখ করেন তিনি। পরে ঘটনাটি নিয়ে তদন্তের কথা জানায় চেলসি কর্তৃপক্ষ। বিবিসি জানায়, দলীয় শৃঙ্খলা ফেরাতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল চেলসি, এখন সেগুলো শেষ হয়েছে। এনজোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চেলসি কোচ মারেস্কা বলেন, আমরা সবাই খুব আরামদায়ক এবং ভালো বোধ করছি। এনজো ফার্নান্দেজ ফিরে এসেছে, সে আমাদের সঙ্গে কথা বলেছে। বিষয়টি স্পষ্ট করেছে যে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি এনজো এবং অন্য কয়েকজন খেলোয়াড় নিয়ে বৈঠক হয়েছিল। পরিস্থিতি পরিষ্কার করার জন্য ওয়েস সেখানে ছিল। এর পিছনে কোনো রহস্য নেই। আমরা সবাই ভুল করি এবং মাঝে মাঝে ক্ষমা চাইতে হয়। এনজো 4 বা 5 বার ক্ষমা চেয়েছিল। ছেলেরা ইতিমধ্যে এটা গ্রহণ করেছে। গতকালের বৈঠক এবং গত রাতের পর থেকে সবকিছু আগের মতোই ছিল। কথা বলা এবং হাস্যোজ্জ্বল মিলিয়ে একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। আমি যা আশা করেছিলাম ঠিক তাই ছিল, কারণ আমি জানি কোনো খারাপ উদ্দেশ্য নেই এবং তারা সবাই ভালো মানুষ। বর্তমানে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে চেলসি। গতকাল দলের সঙ্গে যোগ দিতে সেখানে গিয়েছেন এনজো। এরপর বিষয়টি নিয়ে সতীর্থদের মীমাংসায় বসেন আর্জেন্টিনার 23 বছর বয়সী এই তারকা। চেলসিতে ফরাসি কৃষ্ণাঙ্গ ফুটবলারদের কাছে ক্ষমা পরে এনজো ক্ষমা করার কথা জানান কোচ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অলিম্পিক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সের মহারণ, কবে কখন ম্যাচ? মেয়েকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরবেন না ডি মারিয়া। 8 বছরের প্রেম, এবার কি বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো? ব্যবস্থা নেবে না চেলসি, ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন এনজো ফার্নান্দেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।